গ্রামের নাম ছিল মল্লিকপুর। আর সেই মল্লিকপুরের ঠিক মাঝখানে একটা পুরনো বটগাছের নিচে ছিল আলাউদ্দিনের জাদুঘর। নামটা শুনে মনে হতে পারে এটা বুঝি আরব্য রজনীর গল্প, কিন্তু ভিতরে ছিল কেবলই আমাদের গ্রামের হারিয়ে যাওয়া জিনিসপত্র, ভাঙা ঢেকি, পুরনো মাটির ভাঁড়, ঠাকুমার সেলাই করা নকশি কাঁথা, এমনকি প্রথম যখন গ্রামে সাইকেল এসেছিল সেই সাইকেলের একটা ভাঙা চাকাও। সবাই বলতো এই জাদুঘরের রক্ষক হলো এক বৃদ্ধ, যার নাম মতি মাস্টার। মতি মাস্টার খুব চাপা স্বভাবের মানুষ ছিলেন। সারাদিন চুপচাপ বসে থাকতেন আর আসা যাওয়া করা লোকজনকে এক অদ্ভুত হাসি উপহার দিতেন। গ্রামের কেউই সেখানে যেত না, কারণ তাদের কাছে এসব পুরনো জিনিস আর পাঁচটা আবর্জনার মতোই ছিল। কিন্তু একদিন আবির নামে এক দুষ্টু ছেলে জাদুঘরের সামনে দিয়ে যাওয়ার সময় শুনতে পেল একটা মৃদু খটখট শব্দ। কৌতূহলী হয়ে সে ভিতরে ঢুকলো, দেখলো একটা পুরনো পানের বাটা একাই নড়ছে, যেন তার ভিতরে কেউ পান সাজছে। আবির অবাক হয়ে মতি মাস্টারকে জিজ্ঞেস করলো, মাস্টার মশাই, পানের বাটাটা নড়ছে কেন? মতি মাস্টার ফিসফিস করে বললেন, আসলে এই বাটাতে পানের নেশা এখনো লেগে আছে। কেউ যখন খুব মন দিয়ে বাটাটা দেখবে তখন পানের বাটাটা তার পুরনো ব্যবহারকারীকে মনে করে ওঠে। আবির এরপর দেখলো শতবর্ষী এক ভাঙা রেডিও তার দিকে চেয়ে মিটমিট হাসছে। মাস্টার বললেন, এটা শুধু হাসে না, যখন গ্রাম শান্ত হয়ে যায় তখন এতে এখনো পুরনো দিনের গান বাজে। আবির দেখলো এটা শুধু জাদুঘর নয়, এখানে প্রতিটি জিনিসের ভেতরে যেন পুরনো দিনের একটা করে আত্মা লুকিয়ে আছে। সেই দিন রাতে আবির যখন ঘুমাতে যাচ্ছিল তখন হঠাৎ একটা ক্ষীণ সুর ভেসে এলো। সবাই ভাবলো বুঝি কোনো দূরের মেলা থেকে গান আসছে, কিন্তু আবির বুঝতে পারলো ওটা আলাউদ্দিনের জাদুঘরের ভাঙা রেডিও বাজছে, সেই হারিয়ে যাওয়া দিনের সুর। পরের দিন থেকে আবির আর দুষ্টুমি করতো না, সে রোজ একবার করে জাদুঘর যেত। গ্রামের লোকেরা দেখলো অদ্ভুত হলেও মতি মাস্টার আর আবিরের সেই নীরব জাদুঘরটা যেন পুরো মল্লিকপুরের গ্রামের নীরব ইতিহাস হয়ে দাঁড়িয়েছে।